তবে বাংলাদেশের এই আধিপত্যবাদের পেছনে যারা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক, সবচেয়ে কৌশলী এবং সবচেয়ে প্রভাবশালী শক্তি হলো বাংলাদেশি মূলধারার মিডিয়া। এই মিডিয়া কেবল খবর প্রচার করেন না, এরা প্রতিদিন মানুষ কিভাবে ভাববে, কিভাবে প্রশ্ন করবে আর কিভাবে চুপ থাকবে সেটা ট্রেনিং দেয়। প্রতিটি মিডিয়া হাউস যেন এক একটি পেঁচানো খেলার ঘর, যেখানে সত্য নয় ন্যারেটিভ তৈরি হয়। এখানে প্রশ্ন তোলা হয় না, বরং প্রশ্ন বেছে দেয়া হয়। এখানে বিতর্ক হয় না, বিতর্ক নিয়ন্ত্রণ হয়। এখানে মানুষকে সচেতন করা হয় না, মানুষকে ম্যানেজ করা হয়। এই মিডিয়াগুলোর সবচেয়ে বড় সাফল্য হলো তারা মানুষকে বিশ্বাস করাতে পেরেছে যে এই ব্যবস্থার বাহিরে কিছু ভাবাই উগ্রতা, এই কাঠামোর বাইরে দাঁড়ানোই অরাজকতা। হাদির মতো মানুষরা মিডিয়ার কাছে সব সময় বিপজ্জনক, কারণ হাদি কোনো দলীয় মুখপাত্র ছিলেন না। তিনি কোনো নির্দিষ্ট ক্যাম্পেইনের ভাষায়ও কথা বলতেন না। তিনি প্রশ্ন করতেন এমন জায়গায় যেখানে মিডিয়ার সব সাজানো স্ক্রিপ্ট ভেঙে পড়ত। এই মিডিয়াগুলো উস্কানি দিতে জানে, এরা গোলামি শেখাতে জানে, প্রয়োজনে মাথা নিচু রাখতেও জানে। এরা ক্ষমতার ভাষাকে জাতীয় স্বার্থ বানাতে জানে, কিন্তু সত্য সংবাদ দেওয়ার বেলায় তারা অদ্ভুতভাবে অন্ধ ও বধির। আর যখন দেখবেন হাদিদের মৃত্যুতে তারা অনেক আহাজারি করছেন, তবে বুঝবেন হাদিদের নিয়ে তাদের আহাজারির নিউজের ভিউজ থেকে ভালোই ইনকাম হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা, এখানে কিছু নির্দিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আছে যারা নিজেদের জ্ঞানী, প্রগতিশীল ও সচেতন নাগরিক বলে দাবি করেন। তাদের কথাবার্তায় বড় বড় শব্দ থাকে, তাদের আলোচনায় ভারী ভারী রেফারেন্স থাকে, কিন্তু বাস্তবে তাদের চিন্তার সাহস এতটাই সীমিত যে হাদির মতো একজন মানুষের একদিনের চিন্তা ভাবনাও তারা ধারণ করার ক্ষমতা রাখেন না। হাদি প্রশ্ন তুলতেন কারা লাভবান হচ্ছে, আর এরা ব্যস্ত থাকেন কারা আমন্ত্রণ জানাচ্ছে সেটা নিয়ে। হাদি বলতেন কাঠামো ভাঙার কথা, আর তারা বলেন এই মুহূর্তে এটা বলা ঠিক না। এভাবে যুগে যুগে হাদিদের একা করে ফেলা হয়। প্রথমে উপহাস, তারপর অবহেলা, তারপর নীরবতা, আর সব শেষে 16-17 বছরের জন্য এমন হাদিদের শূন্যতা। আর এই শূন্যতাগুলো তৈরি করাই মিডিয়ার সবচেয়ে বড় অবদান। কারণ হাদি মারা গেলে শুধু একজন মানুষ মারা যায় না, মরে যায় হাজারটা সম্ভাব্য হাদি হয়ে ওঠার সুযোগ। তবুও ইতিহাস বলে হাদিরা কখনো শেষ হয় না, কারণ যতদিন এই কাঠামো থাকবে ততদিন কেউ না কেউ আবার প্রশ্ন তুলবেই। সমস্যা হলো প্রতিবারই মিডিয়া প্রস্তুত থাকে সেই প্রশ্নকে প্রথমে বিকৃত করতে, আর প্রয়োজন হলে চিরতর মুছে ফেলতে।